অসম আজ শুধু বন্যার সঙ্গে লড়ছে না, লড়ছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সঙ্গে। একের পর এক জেলা জলের তলায়, ঘর বাড়ি ভেসে গিয়েছে, বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আর এই কঠিন সময়ে প্রতিবেশী রাজ্য বাংলার পক্ষ থেকে এলো বড় সাহায্যের বার্তা। অসমের জন্য 10 কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার গুরুত্ব শুধু টাকার অঙ্কে নয়, এর মধ্যে রয়েছে প্রতিবেশী রাজ্যের বিপদের দিনে পাশে দাঁড়ানোর একটি বার্তা। আর সেই সিদ্ধান্তের নেপথ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা এখন রাজনৈতিক এবং প্রশাসনিক দুই মহলেই আলোচনায়। কারণ রাজনীতি যখন প্রতিদিনের বিতর্কে আটকে থাকে, তখন মানুষের বিপদে সরকার কি করছে সেটাই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষার মুহূর্তেই অসমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অসম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 12ই আগস্ট পর্যন্ত এবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 103। শুধু মানুষ মারা যাওয়ার ঘটনাই নয়, বিপুল সংখ্যক মানুষ এখনও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত। কোথাও বাড়িঘর ডুবেছে, কোথাও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত, আবার কোথাও স্বাভাবিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ভাবুন একবার, একটা পরিবার রাতারাতি সব কিছু হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। মাথার উপর ছাদ নেই, হাতে খাবার নেই, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সেই জায়গায় যদি প্রতিবেশী কোনো রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার গুরুত্ব নিঃসন্দেহে অনেক। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ সরকারের 10 কোটি টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত সামনে এসেছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ অসমকে দেওয়া হবে। কি বলেছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আপনারা জানেন, সবাই টিভিতে, মিডিয়াতে, আত্মীয় স্বজনের মাধ্যমে জেনেছেন। ওখানে আমাদের বাঙালিরাও প্রচুর থাকেন এবং আসামের সঙ্গে আমাদের অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকার ও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এখানেই শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তিনি শুধু ঘোষণা করে থেমে থাকেননি, সাহায্যের অর্থ বাস্তবে অসম সরকারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘোষণা থেকে বাস্তবায়ন দুদিকেই জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী, স্পষ্ট বার্তা দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে অসমের পাশে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী লেখেন, মানুষের জন্য রাষ্ট্রবাদী সরকার সর্বদা যে কোনো প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তকরণে আপনাদের পাশে রয়েছে। মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদে অসমের এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাক এবং জনজীবন স্বাভাবিক হোক, এই কামনাই করি। পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আগামী দিনেও আরও সুদৃঢ় হোক। অন্যদিকে বাংলাকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক সম্পর্ক তুলে ধরেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লেখেন, অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিনের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও দুই রাজ্যের মানুষের আন্তরিকতার বন্ধনে গড়ে উঠেছে এই সম্পর্ক। বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকার সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং বাংলার জনগণের প্রতি অসমবাসীর হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদ আমাদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিক, এই কামনাই করি। অর্থাৎ দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে সহযোগিতাই সবচেয়ে বড় কথা। আর এই জায়গাতেই শুভেন্দু অধিকারীর প্রশংসা করা যায়। কারণ একজন মুখ্যমন্ত্রীর কাজ শুধু নিজের রাজ্যের প্রশাসন চালানো নয়, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এক রাজ্যের দুর্যোগ কখনো
অন্য রাজ্যের কখনো কখনো এরকমও হয় যে অন্য রাজ্যের কাছেও দায়িত্বের প্রশ্ন তৈরি করে, ঠিক যেরকম এক্ষেত্রে হয়েছে। মানবিক দিক থেকে সরকার বা রাজ্য সরকার এই 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং সেটা দিয়েও দেওয়া হয়েছে। মানবিকতার জায়গা থেকেই সাহায্য করা নিঃসন্দেহে ইতিবাচক একটি পদক্ষেপ। অসমের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় ক্ষয়ক্ষতির হিসেব থেকেও। সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে শিবসাগর, চড়াইদেও এবং জোরহাটের মতো এলাকাগুলিতে বন্যার প্রভাব অত্যন্ত গুরুতর। এবং এই বিপর্যয় সামলাতে অসম সরকারের সামনে যে বিশাল আর্থিক চাপ তৈরি হয়েছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বন্যার ক্ষয়ক্ষতি মেরামত এবং পুনর্বাসনের জন্য 1000 কোটিরও বেশি টাকা প্রয়োজন হতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের 10 কোটি টাকা কি অসমের সমস্ত সমস্যা মিটিয়ে দেবে? উত্তর অবশ্যই না, কিন্তু বিষয়টা শুধু সমস্যার পুরো সমাধান করার নয়, বিষয়টা হলো বিপদের সময় কে পাশে দাঁড়ালো। 10 কোটি টাকা হয়তো গোটা ক্ষয়ক্ষতির তুলনায় একটি অংশ মাত্র, কিন্তু ত্রাণ, খাবার, ওষুধ, পুনর্বাসন কিংবা জরুরি পরিষেবার ক্ষেত্রে এই অর্থ বাস্তবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এখানেই সরকারের মানবিক সিদ্ধান্তের মূল্য। শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বার্তা দিয়েছেন সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন যে অসমের পরিস্থিতি ভালো নয় এবং পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছে। এই বক্তব্যের মধ্যে একটা সহজ বার্তা রয়েছে, বিপদে প্রতিবেশীকে একা ফেলে রেখে না যাওয়া। এই মানসিকতাই আসলে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্যতম শক্তি। এক রাজ্যে বন্যা, অন্য রাজ্যে খরা, কোনো জায়গায় ঘূর্ণিঝড়, কোথাও ভূমিধস, প্রাকৃতিক দুর্যোগের কোনো রাজনৈতিক সীমানা নেই। নদী রাজ্যের সীমানা মানে না, বৃষ্টি প্রশাসনিক সীমারেখা মানে না। তাই বিপদের সময় সহযোগিতারও সীমানা থাকা উচিত। আর এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন যে এলাকায় এলাকায় জল জমে গিয়েছে, স্পিড বোটে করে এই সমস্ত এলাকায় পৌঁছতে হচ্ছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। এবং এই এলাকাগুলো একটা সময় হয়তো খোলা মাঠ ছিল, হেঁটেই যাতায়াত করা যেত, কিন্তু এখন এমন বন্যা পরিস্থিতি যে এই এলাকায় বোট চলাচল করছে। প্রত্যেক বছর এই সময়টাই অসম কার্যত ভেসে যায়। এই বন্যার জেরে পুরো পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রত্যেকটি এলাকা, মানে এই যে যে জায়গাগুলোর নাম আমি বললাম, জোরহাট এবং এই জায়গাগুলোতে ভীষণ রকমভাবে বিপর্যয় তৈরি হয় বন্যার সময়, প্রাকৃতিক এই বিপর্যয়ের সময়। মুখ্যমন্ত্রী, সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, দেখুন তিনি সাধারণ মানুষের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে খোশ মেজাজে ওই এলাকা পরিদর্শন করছেন জলে নেমে। অসমের এইরকম বিপর্যয় পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের 10 কোটি টাকার উদ্যোগ অন্তত সহযোগিতার দরজা খুলে দিয়েছে। রাজনীতির ভাষায় এর ব্যাখ্যা অনেক রকম হতে পারে, কিন্তু মানবিকতার ভাষায় বার্তাটা খুব পরিষ্কার। বিপদের দিনে পাশে থাকা, এটাই আসল প্রতিবেশীর কাজ। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।